বিশেষ করে আপনার আমাদের ঘরে যারা মা বোনেরা আছেন, যারা ঘর গোছান, তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি। যখনই আপনি সন্ধ্যা হয়ে যায় তখন আপনি ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দেওয়া উচিত। আর যখনই আপনি ঘরের দরজা জানলা বন্ধ করবেন, বিসমিল্লাহ বলে আপনি কি করবেন? বন্ধ করবেন। আপনার কোনো একটা কিছু, আপনার এইভাবে পানির বোতল আছে, এটা এইভাবে গ্লাসের উপরে পানি আছে, আপনি কী করেন? এটা এইভাবে খোলা রেখে দিন না, এটাকে বন্ধ করে দেন। গ্লাসের উপর কিছু একটা রেখে দেন। আপনার পাতিলা, যেটা আপনার হাঁড়ি পাতিল, যেটা আপনার পাক শাকের সেটা হয়, বিসমিল্লাহ বলে সেটাকে ঢেকে দেন। কেননা আসমান থেকে যখন আপনার বিভিন্ন আপনার বালা মুসিবতগুলো নাজিল হয়, সেগুলো আপনার যাতে আপনার কি আপনার এই যে শয়তান, ইবলিস শয়তান যাতে আপনার ক্ষয়ক্ষতি না করতে পারে। সুবহানাল্লাহ, আমরা দৈনন্দিন এগুলো খেয়াল রাখি না। ঘরে যখনই আপনি প্রবেশ করবেন খেয়াল রাখবেন, মনে করে সবসময় খেয়াল রাখবেন, যখনই আপনি ঘরে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঘরে কেউ থাকুক কিংবা না থাকুক, আপনি আহাল পরিবারকে সালাম দেন। আপনি সালাম দিতে শিখুন। আপনাকে দেখে আপনার সন্তান একদিন নিজে থেকে সালাম দিবে, আপনি নিজে আমলে হন। সুবহানাল্লাহ। ঠিক তেমন করে আপনার স্ত্রীকে শিক্ষা দিবেন, দরজা বন্ধ করবে বিসমিল্লাহ, জানালা বন্ধ করবে বিসমিল্লাহ, হাড়ি পাতিল ঢেকে দিবে বিসমিল্লাহ, সব ক্ষেত্রে বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। এতে বহু বরকত রয়েছে। সুবহানাল্লাহ। বহু অনিষ্ট থেকে আপনি বেঁচে যাবেন। সব কিছুতে আপনি আপনার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনার হাড়ি পাতিল সব ঢেকে রাখবেন, কোনো কিছু খোলা রাখবেন না। আপনার গ্লাস আছে, গ্লাসটাকে ঢেকে রাখেন। এগুলো আপনার স্ত্রীদেরকে শিক্ষা দিবেন, কেন যাতে আপনার কোনো অনিষ্ট বালা মুসিবত আপনাকে আপনার পরিবারে যাতে আপনার ক্ষয়ক্ষতি না করতে পারে, সেগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।